আজকের এই রাতে পুরুষ নারী, যুবক যুবতী, শিশু কিশোর, অগণিত মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত। কেউ নাচছে, কেউ গান গাইছে, কেউ মদ্যপান করছে, কেউ পাপাচারে ডুবে আছে। এই সময়ে যেন পৃথিবীও কাঁপছে, আকাশও যেন ভয় কেঁপে উঠছে। যদি আল্লাহ আমাদের এই নতুন বছরটি দান করে থাকেন, আর যদি এই রাতেই আমাদের মৃত্যু না এসে থাকে, তবে তো আমাদের উচিত ছিল কৃতজ্ঞতার সিজদায় লুটিয়ে পড়া। কিন্তু আফসোস, পাশ্চাত্যের জাতিগুলো যেভাবে নতুন বছর উদযাপন করে, মদ, ব্যভিচার, নাচ গানের মাধ্যমে, আজ মুসলমানদের শিশু কিশোররাও সেই পথই বেছে নিয়েছে। এটাকেই তারা হ্যাপি নিউ ইয়ার বানিয়ে নিয়েছে। জেনে রাখো, যখন কোনো মানুষ মদ পান করে, তখন ঈমান তার অন্তর থেকে বেরিয়ে যায়। একই পেটে কখনো মদ ও ঈমান একসাথে থাকতে পারে না। আর যখন কোনো পুরুষ বা নারী ব্যভিচারে লিপ্ত হয়, তখনও ঈমান সরে যায়। এমন অবস্থায় যদি মৃত্যু এসে যায়, তবে মানুষ ঈমান ছাড়াই দুনিয়া থেকে বিদায় নেয়। আমি কাতর অনুরোধ জানাচ্ছি পুরো জাতির কাছে, পুরো উম্মাহর কাছে, দুই হাত জোর করে আবেদন করছি, এই রাতটি গুনাহে নষ্ট করো না। এই রাতটি আল্লাহর আনুগত্যে কাটাও। আমার জীবনের অনেক বছর এভাবেই কেটেছে। এই রাতে আমি পুরো উম্মাহর জন্য কেঁদেছি, আল্লাহর দরবারে পুরো উম্মাহর জন্য দোয়া করেছি। বিশেষ করে তাদের জন্য, যারা এই পবিত্র রাতগুলো নাফরমানিতে কাটায়। কারণ গুনাহ মানুষকে পশুতে পরিণত করে, মানবিকতা তখন বিদায় নেয়। তবুও আমি তাদের আপন মনে করি, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মাহর জন্য যে অশ্রু ঝরিয়েছেন, সব নবীদের অশ্রু একত্র করলে ও আমার নবীর অশ্রুই সবচেয়ে